गोड्डा में हनुमान मंदिर का शिलान्यास विधायक जितेंद्र तिवारी ने किया। इस मौके पर विधायक जितेंद्र तिवारी ने कहा कि मंदिर निर्माण में आप लोग जो मेरी भूमिका तय करेंगे मैं वह निभाऊंगा। उन्होंने मंदिर निर्माण में 1 लाख का सहयोग देने की घोषणा की। इसमें से 50,000 का राशि दुर्गा पूजा के पहले देने की घोषणा की। उन्होंने कहा कि राज्य के मुख्य सचिव अलापन बंदोपाध्याय यहाँ के ही स्कूल में पढ़े हैं, इसीलिए यहाँ के लोगों की ओर से एक बार उन्हें यहाँ बुलाने का आग्रह किया जाए। इस मौके पर उन्होंने ये भी कहा कि राज्य के मुख्यमंत्री 15 अक्टूबर को विभिन्न हिस्सों में दुर्गा पूजा का उद्घाटन करेंगी, जिसमें से पांडेश्वर की भी एक दुर्गा पूजा का उद्घाटन ममता बनर्जी करेंगी, जो हम लोगों के लिए काफी गर्व की बात है। आपको बता दें कि दुर्गा पूजा का उद्घाटन मुख्यमंत्री कोलकाता से ही करेंगी। आज शुभ सूचना করছেন, তার জন্য আপনাদের প্রতি অভিনন্দন থাকলো। এবং এটা ঠিক যে এই ঠাকুরের মন্দির করতে হয়তো আরো অনেক সাহায্য লাগবে। তো বিধায়ক হিসাবে আমারও যে ভূমিকা আপনারা ঠিক করে দেবেন, আমিও আপনাদের পাশে থাকবো বিধায়ক হিসাবে। এই মন্দির তৈরি করতে যে অর্থ লাগবে সেই অর্থ দিয়ে আমাদের তরফ থেকে আমরা কত খরচ, কত এস্টিমেট করেছে মন্দিরে, কত টাকা এস্টিমেট হয়েছে মন্দিরে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কত পয়সা জোগাড় হয়েছে? হ্যাঁ, অর্ধেক হয়েছে, ঠিক আছে। তো আমার তরফ থেকেও, বিধায়কের তরফ থেকে আমি দুটো ইনস্টলমেন্টে 50,000 করে 1 লক্ষ টাকা আমি এবং 2 মাসে পুজোর আগেই 50,000 টাকা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কাজ শুরু করবে, ঠিক আমার পুজোর পর আরো 50,000 টাকা আমরা দেবো, যাতে মন্দিরটা ঠিক করে হয়। আরো অনেকে আছে তারা এগিয়ে আসে তোমাদের সাহায্য করবে। এবং ঠিক আমার গাঙ্গুলিদা যেটা বলছিলেন যে আমাদের আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্বরাষ্ট্র সচিব বলছেন, তিনি আরেক ধাপ এগিয়ে গেছেন, তিনি এখন মুখ্য সচিব হয়ে গেছেন, আমাদের মানে চিফ সেক্রেটারি হয়েছেন দিন 10 আগে হয়েছে। এবং তিনি, আপনি বলছিলেন এই প্রাইমারি স্কুলে পড়েছেন, তো আপনারা গ্রামবাসী হিসেবে আপনারাও একটা আবেদন করুন ওনার কাছে, এখন যদি একবার উনি পরিদর্শনে আসেন এই গ্রামে, তার প্রাইমারি স্কুল, তো আমার মনে হয় আমরা সবাই থাকবো এবং গ্রামের অবস্থা যদি নিজের চোখে দেখেন, হয়তো সরকার থেকে হয়তো অনেক রকম সাহায্য পাওয়া যাবে, তার একটা পুরনো স্মৃতি নিশ্চয়ই থাকবে। এবং আদিবাসী ভাইদেরকে অভিনন্দন জানাই যে তারা এই মন্দির নির্মাণের কাজে এগিয়ে এসছেন। সবটাই আমরা মিলেমিশে করবো, কারো একার সহযোগিতায় কোনো কিছু সম্ভব হয় না। আমরা একটা পরিবারের মতো, যা যেটুকু সামর্থ্য সে সামর্থ্য নিয়ে এগিয়ে আসবে এবং সবাই মিলেমিশে এই মন্দিরের কাজটি অবশ্যই আমরা সম্পূর্ণ করবো। আরেকবার আপনাদের সবার প্রতি শুভেচ্ছা, ভালোবাসা থাকলো। আরেকটা ভালো খবর আপনাদেরকে দিই যে আগামী 15 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বেশ কয়েকটা দুর্গা পূজার উদ্বোধন করবেন, কলকাতা থেকে উদ্বোধন করবেন। এবং তার মধ্যে আমাদের পাণ্ডবেশ্বরের একটা দুর্গা পূজার উনি সিলেক্ট করেছেন, আমাদের খোকনদা দুর্গা পূজা, কিনা হরিজন, কি নাম ওটা? হ্যাঁ, হরিজন সমিতির যে দুর্গা পূজা, সেটা তিনি মুখ্যমন্ত্রী 4টের সময় 15 তারিখ 4টের সময় কলকাতা থেকে উদ্বোধন করবেন। এটাও আমাদের কাছে খুবই গর্বের যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে যে কয়েকটা দুর্গা পূজার শুভ উদ্বোধন করছেন, তার মধ্যে আমাদের পাণ্ডবেশ্বরে একদম যেখানে তপশিলি জাতি উপজাতি মানুষের থাকে হরিজন সমিতির যে দুর্গা পূজা, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী ইনগ্রেট করবেন। আমি আপনাদের সবাইকে বলবো যে সেদিন আপনারা সবাই থাকবেন, কারণ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হরিজন পাড়ার যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যে লোকের আছে, তাদের দুর্গা পূজা কলকাতা থেকে ওপেনিং করছেন। আমরা সবাই সেখানে থাকবো, সবাই এই শুভ মুহূর্তে সাক্ষী হব। এই কয়েকটা কথা বলে সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন এবং ঠাকুর আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, এই আশা রেখে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।